বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এই মুহূর্তে আমি আছি লন্ডনের ট্রাফালগার স্কয়ারে। এইখানে শত শত হাজার হাজার বাংলাদেশিদের সমাগম হয়েছে। বাংলাদেশে যে নিরীহ মেধাবী ছাত্রছাত্রীদেরকে হত্যা করেছে, সেই প্রতিবাদে আজ শত শত হাজারো বাংলাদেশিদের এইখানে বিক্ষোভ সমাবেশ এবং ডেমনস্ট্রেশন চলছে। কি আর বলবো, বলার কোনো ভাষা আছে? স্পিচলেস আমরা, যেভাবে নিরীহ মানুষগুলোকে মারলো। না, আসলে সত্যি কথা অর্থে কি আমরা এখন কোনো কিছু বলার নাই। যেভাবে মানুষ হত্যা হয়েছে, আমরা দেশের সাথে ডিসকানেক্ট হয়েছি, ইন্টারনেট ডাউন। যে এখন আমরা একটাই দাবি, আসলে সত্যিকারের ডিক্টেটর শেখ হাসিনা আমরা পতন চাই। তাকে আর কেউ দেখতে চায় না, সারা বাংলাদেশের মানুষ, ইভেন তার দলের লোকরাও আমার মনে হয় না চায় এখন আর। সত্যিকার অর্থে এখন আমরা দেশের আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, পুনঃপ্রতিষ্ঠা করতে চাই দেশে। সত্যিকার অর্থে আমরা এত মায়ের বুক খালি হয়েছে। হাসিনা তার ভাই, বাবা, মা মারা গেছে, তার এত কষ্ট এত বছর এসে ভুলতে পারেনি। আর এখন এই যে ইয়াং জেনারেশন, ইয়াং বাচ্চাগুলি মরে গেছে, একটা মা কিভাবে এগুলা কোনো কিছুতেই তো ক্ষতিপূরণ করা সম্ভব নাই। কোনো কিছুতেই তো এটা আর ক্ষতিপূরণ হবে না। এই left wing, it's called Chatralit. So they're trying to so Sheikh Hasina, the PM, said that okay, attack them. This needs to stop. I'm not changing my mind. and freedom to stay. Yeah, and like she did not want to give us freedom. So that's why people, like so many students are like more than 300, officially more than 300. And then now it's curfew. There is no internet. There is no internet for like 3 days now. No network, like we can't even call anything. তো বাংলাদেশ এখন অনেক খারাপ অবস্থায় আছে। শেখ হাসিনার মানে যারা প্রোটেস্ট করছে ওদেরকে অনেক খারাপ অবস্থায় রাখতেছে। তো তাই আমরা এখন ট্রাফালগার স্কয়ারে আছি আর প্রোটেস্ট করছি যে যেন শেখ হাসিনা যেন পজিশন থেকে স্টেপ ডাউন করে। Killing people, she's killing innocent students. Why? Just for peaceful protest. This is not how government should work. This is not how government should do. So Sheikh Hasina right now is killing innocent people in Bangladesh only because they're trying to protest for movement. Quota movement is called, and normal people are getting killed, and Sheikh Hasina is not doing good. She's acting like a dictator. So we want her to step down. The internet is gone, so why did she remove the internet? That's because she's destroying Bangladesh and she doesn't want us to know about it. So therefore we are kind of protest, like all the international countries are protesting, Germany, Netherlands, England, they're all protesting so that we can show Bangladesh that we are not stopping here. We are still fighting that Sheikh Hasina should step down. Thank you. আমরা এখানে আসি কোটার সংস্করণের জন্য, বাট এখন মনে হচ্ছে প্রত্যেকটা বাংলাদেশেরই আসলে এখানে থাকা উচিত। এখন আর এটা স্টুডেন্টদের জন্য কিছু না, এখন কোনো পলিটিক্যাল লিডার বা কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে এটা ইম্পর্টেন্ট না। এখন সর্বস্তরের মানুষের আসা উচিত, ঠিক আছে? এটা হচ্ছে এখন সমগ্র মানুষের জন্য একটা যুদ্ধ। এটা এখন আর আমি তুমি বা বিএনপি, আওয়ামী লীগ বা জাতীয় পার্টি বা শিবির এগুলো কোনো কিছু না। প্রত্যেকটা মানুষের এখন আসা উচিত এইটাতে এবং এটা থেকে জয়েন করা উচিত, ঠিক আছে? এই মুভমেন্ট যখন শুরু হয়েছে আমরা একটা সংস্কার করে ছাড়ব। এই হাসিনা, এই গুলি হাসিনা এই ছাত্রদেরকে সরাসরি গুলি করে পুলিশ বাহিনী দিয়ে ছাত্রীদেরকে হল থেকে বের করে দিয়ে এবং আমার ভাই আবু সাইদকে সরাসরি গুলি করে এই রক্তাক্ত করে মেরেছে। এবং আমরা ইউকে বাঙালি সবাই একত্রিত হয়ে এই কুলি হাসিনার প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এই কুলি হাসিনা পদত্যাগ করতে হবে এবং এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশকে রক্ষা করে আমরা ইনশাআল্লাহ গড়ে ফিরব। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। আজকে এই জায়গায় আমরা সমবেত হয়েছি আমাদের ইউকের
বাঙালি কমিউনিটির সবাই এই জায়গায় সাধারণ শিক্ষার্থীর পাশে এসে দাঁড়িয়েছে। আপনারা জানেন বাংলাদেশে এখন যে অবস্থা, আমাদের নিরীহ ছাত্রছাত্রীদের ওপর এই ফ্যাসিবাদ সরকার, এই খুনি হাসিনা, পুলিশ এবং সেনাবাহিনী দিয়ে আমাদের সাধারণ শিক্ষার্থীকে খুন করতেছে। তাই এর প্রতিবাদে আজকে আমরা এই লন্ডনে আমরা বাঙালি কমিউনিটির সকল সাধারণ মানুষ এখানে সমবেত হয়েছে। আমরা এই সরকারকে ধিক্কার জানাই এবং অবিলম্বে এই সরকারকে পদত্যাগের জন্য আমরা এই আজকের এই সমাবেশ থেকে আমরা এর প্রতিবাদ জানাই। তো আমরা আজকে আইসি এখানে অগ্রাসন বৈষম্য প্রতিরোধ আন্দোলন আমরা বাংলাদেশের ছাত্রসকলের লগে আসি থাকবো ইনশাআল্লাহ। আর সুস্থ বিচার চাই, আমরা আবু সাইদ ভাইয়ের বিচার চাই, কোটা পদ্ধতি বয়কট করা হোক, সঠিক বিচার করা হোক। থ্যাংক ইউ। বাংলাদেশের অবস্থার অবস্থান তারা বাংলাদেশের ছাত্রদের উপরে অত্যাচার হয়েছে। আমরা সবাই একটা কমিউনিটিতে আমরা চাই এর একটা সমাজ বিচার চাই। আমরা সেই জন্য সবাই এখানে বেড়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। শেখ হাসিনা শুধুমাত্র কোটা সংস্কারের নামে আমাদের একটা আইওয়াশ করছে, এছাড়া কিছুই না। কিন্তু আমাদের ভাইরা যে মরল, এর বিচার কে দিবে? এই আমরা আমাদের যে ভাইরা মারা গেছে, প্রত্যেকটা লাশের, প্রত্যেকটা হত্যার বিচার চাই এবং একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বৈরাচারের নিপাত চাই। বর্তমান পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের সরকার নিরীহ সাধারণ স্টুডেন্টের উপর গুলি চালানোর বিরুদ্ধে প্রতিবাদ জানাই। বলেন। এই যে নিরীহ ছাত্ররা তারা মারিয়া যে অবস্থা, একবারে বাংলাদেশের যে অবস্থা, এই পরিস্থিতিতে একমাত্র সমাধানের উপায় হচ্ছে শেখ হাসিনা এখন গদি ছাড়তে হবে। গদি না ছাড়লে এর চাইতে পরিত্রাণের কোনো উপায় নাই। কারণ এরপরে তারা কি করব, এই যারা যারা এখন আন্দোলনে আছে সবাই তারা গ্রেপ্তার করবো, ইভেন তারা গুম করে ফেলাই দিব। তো আর কোনো উপায় নাই, বাংলাদেশের মানুষের একটা মাত্র উপায় লইয়া শেখ হাসিনার গদি ছাড়তে হইব এখন যে কোনো মূল্যে। এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এখন লেখা সারা বাংলাদেশের মানুষ গণঅভ্যুত্থানের ডাক দিতে হইব, সব মাঠে নামিয়ে আইতে হইব, নামিয়ে এই স্বৈরাচারে রাস্তা থাকি একবারে গদি ছাড়া চালাইতে হইব, নাইলে আর কোনো উপায় নাই বাঙালির মুক্তি। ঠিক আছে, আমরা এখানে সব দল হয়েছি কারণ আমরা উচিত আমরা দেশের স্টুডেন্ট ভাইদের সাপোর্টে দাঁড়ানো। আমরা ফিজিক্যালি লন্ডন থাকলেও আমরা মেন্টালি বাংলাদেশ আছি। আমরা বাংলাদেশ আছি মেন্টালি, আমরা তারা সাপোর্ট দিলাম, সর্বোচ্চ সাপোর্ট। বর্তমানে রাস্তায় একটাও গণভবন ঘেরাও করা, তাইরে তাই ভোটটাকে ধরানি, তাইরে তাই ভারত বিরোধ করানো। আমরা উচিত এখন পিস নামলে তারা আমরা ভাই যারা ফ্রন্ট লাইনও আছেন তারা দরিয়া লিব, তারা গুম করবো, হত্যা করবো, পারলে করে করে মারবো। কারণ তাই বাহিনী আছে, পুলিশ র্যাব সবটা তাই বাহিনী। তো আমরা রকমের কিছু টাকাদের কোনো সুযোগই নাই। আমরা সামনে দিয়ে তুললে বল দেবো, আমরা ওটা আর পয়সা শেষ করতে হইব, তাই গতিটা কিনা মাইতে হইব। ঠিক আমাদের এখন একটাই দাবি, শেখ হাসিনার পদত্যাগ, স্বৈরাচারী পদত্যাগ, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই এবং ছাত্রদের নিরাপত্তা চাই। আমরা চাইলাম অধিকার, উনি বানিয়ে দিলেন রাজাকার। এটা হতে পারে না, এটা গণতান্ত্রিক দেশে। ইভেন আমরা ইউকেতে তাকেও নিরাপদ না। আমরা এই যে প্রোটেস্ট করছি এই জন্য আমাদের ভালো আছে, আমরা ভালো আমরা এবং ইউকেতে নিরাপদ না। আমরা যেখানে প্রোটেস্ট করতেছি এই জন্য আমাদের বাড়ি করে হামলা হচ্ছে, ফ্যামিলিতে হুমকি দিচ্ছে, ইভেন আমাদেরও মেসেজে আমরা কোনোভাবেই ফ্রিডম অফ স্পিচ পাচ্ছি না। ইউকেতে এসেও ইভেন বাংলাদেশেও থাকতে আমরা নিরাপদ ছিলাম না। আমরা এই মুহূর্তে স্বৈরাচারী সরকারের পদত্যাগ চাই শুধু, আর কোনো দাবি নাই। এক দফা এক দাবি। আমাদের মেধাবী ছাত্রদেরকে এই ন্যায্য দাবি আদায় করতে গিয়ে যেভাবে হত্যা করা হয়েছে তা আমরা তীব্র নিন্দা জানাই এবং এই হত্যার কারণে আজকে এই ব্যর্থ সরকারের পদত্যাগের মধ্য দিয়ে একটি নিরপেক্ষ সরকার এসে তদন্তের মাধ্যমে এই হত্যাকারীদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। ছিল অধিকার
চলো রে চলো বুনিয়াদিনের গদিতে বাকশালীদের গদিতে চেয়েছিলাম অধিকার তুমি কে রাজাকার রাজাকার চেয়েছিলাম আমি অধিকার হয়ে গেলাম রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার চেয়েছিলাম অধিকার আমি হয়ে গেলাম রাজাকার। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন বাংলাদেশে কোটা আন্দোলন নিয়ে ছাত্র আন্দোলন চলছে এবং এই স্বৈরাচারী সরকার আমাদের কোটা আন্দোলনকারী ভাই বোনদের উপরে অত্যাচার এবং নির্মমভাবে পুলিশি বাহিনী দিয়ে অত্যাচার করতেছে এবং আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনারা জানেন এই সরকার অবৈধ সরকার এবং এই সরকার আমাদের দেশকে একবারে দুলিশ্বাত করে দিতেছে এবং মেধার কোনো আমাদের ভবিষ্যৎ অন্ধকার করে দিতেছে। কারণ এই সরকার দ্বারা ভালো কিছু আশা করা যায় না। সকল প্রকারের জন্য সাধারণ মানুষ, সর্বস্তরের জন্য সাধারণ মানুষ নেমেছে বাংলাদেশ এবং সব বিদেশে প্রবাসী ভাই ও বোনেরা সবাই আন্দোলন করতেছে এই সরকারের বিরুদ্ধে। এই সরকারকে আমরা ঘৃণা করি এবং এই প্রতিবাদ করতেছি। আমাদের ছাত্র ভাই বোনদের উপরে যেসব মামলা এবং হত্যা, গুম এবং অত্যাচার চলতেছে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা। অতি সত্ত্বেই শেখ হাসিনাকে গদি ছেড়ে যেতে হবে এই দাবি জানাচ্ছি আমরা। ধন্যবাদ সবাইকে। আমরা এই মুহূর্তে লন্ডনের প্রাণকেন্দ্র ট্রাফালগার স্কোয়ারে এসেছি। আপনারা জানেন বাংলাদেশের অসংখ্য মানুষ এখানে উপস্থিতি হয়েছেন, হাজার হাজার মানুষ। আমরা বিশ্বাস করি আমাদের দেশপ্রেম রয়েছে, আমাদের দেশের মানুষের জন্য আমাদের ভালোবাসা আছে বলেই আমরা এখানে শত ব্যস্ততার মধ্য দিয়ে আমরা এখানে এসে জড়িত হয়েছি, প্রতিবাদ জানাচ্ছি। আমরা বিশ্বাস করি আমাদের ছাত্র সংগঠন যেভাবে রুখে দাঁড়াচ্ছে আমরাও রুখে দাঁড়াবো, তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি। যারা এই মুহূর্তে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি বিশ্বাস করি ভাষা আন্দোলন যেভাবে বৃথা যায় নাই, আমাদের ছাত্রদের আন্দোলন এবারও বৃথা যাবে না। তাদের এই আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটিয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব, বাংলাদেশের মানুষের বাতের অধিকার ফিরিয়ে দেব। আপনারা সবাই ভালো থাকেন, অসংখ্য ধন্যবাদ। ট্রাফালগার স্কোয়ার থেকে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।